নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের ক্যাপসিকামের রেসিপি করে দেখাবো। ক্যাপসিকাম দিয়ে ছোট মাছ। এটা আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করতে পারেন। আমি এই ছোট মাছ দিয়ে রান্না করব। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভাজা করে নেব। আমি রান্নাটা কিন্তু সরিষার তেলেই করব। দেখুন বন্ধুরা, মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো দেখুন কিউব করে কেটে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজগুলো এখানে কুচি করিনি, এভাবে কিউব করে কেটে নিতে হবে। দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমি একটু লম্বা করে কেটেছি, আপনারা কিন্তু কিউব করে কেটে নিতে পারেন। হালকা করে ভেজে নিতে হবে এবং লো আঁচে ভাজতে হবে। দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। একদম সব কিছু হালকা করে কিন্তু ভাজতে হবে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। গ্যাসটাকে একদম লো আঁচে করে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি আবার নাড়াচাড়া করে দেব একটু। খুব হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে, কারণ টমেটো ক্যাপসিকাম কোনোটাই গলে গেলে হবে না। এবার আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আমি কিন্তু আলুগুলো এখানে খুব পাতলা করে কেটেছি, মোটা করে কিন্তু কাটিনি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না, কারণ তরকারিটা রান্না হতে কিন্তু একদম কম সময় লাগে। আমি এবার ঢেকে 10 মিনিট মতো রান্না করব মিডিয়াম টু লো আছে। দেখুন বন্ধুরা, তরকারিটা ফুটে উঠেছে, আরও কিছুক্ষণ ফুটতে দেব। আমি কিন্তু এখানে কোনো মশলা ইউজ করিনি বন্ধুরা, কোনো মশলাই দিইনি, শুধু তেলের ওপরেই তরকারিগুলো দিয়ে রান্না করছি। একদম মশলা ছাড়াই ক্যাপসিকামের রেসিপি, খুব সহজে বাড়িতে আপনারা তৈরি করুন। দেখুন ক্যাপসিকামটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যায়নি, আর তরকারিও কিন্তু হয়ে এসেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, টমেটোও কিন্তু এখনও সেদ্ধ হয়ে যায়নি। একদম সেদ্ধ করা যাবে না কোনো সবজি। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, আর সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আপনারা সবাই জানেন ক্যাপসিকামের নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে। তাহলে বন্ধুরা, একদম মশলা ছাড়াই রেসিপিটা আমি করে দেখালাম আপনাদের। খেতে ভীষণ টেস্টি হয়। আমি তো শীতের সময় রেসিপিটা বারবারই করি। আপনারাও বাড়িতে তৈরি করুন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো।